আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। তো আজকে শুরুই করেছি রান্না বান্না দিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছেন রান্না করছি করলা ভাজি, যেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। সেই করলাটা সামারে এইখানে করলা, তারপর কিছু সবজির দাম কম থাকে। তো ওই টাইমটা আমরা চেষ্টা করি যে কিছু জিনিস ফ্রোজেন করে রাখার। প্লাস আমরা এই টাইমে ওইটা পাই না, যেমন করলাটা বেশি শীতে হয় না, আর থাকলেও হয়তো বা প্রচুর দাম থাকে। তো যার কারণে আমরা চেষ্টা করি যে জিনিসগুলো আমরা সবসময় পাই না সেই টাইপের জিনিস ফ্রোজেন করে রাখা। তো আজকে সেখান থেকেই কিছু করলা বের করেছি, করলা ভাজি করব। আর মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট হবে। তো রুই মাছের আমরা যে এখানে রুই মাছগুলো আনি 3.5 কিলো, 4 কিলো, 5 কিলো, তো মাথাগুলো তো বিশাল বড় বড় হয়। তো মাথাগুলো তো আর এমনিওভাবে সবসময় রান্না হয় না, রেখে দিই, পরে আপনার এরকম মুড়ি ঘন্ট করি। আর এক হাতে ভিডিও করে আর এক হাতে আসলে নাড়াচাড়া করা যায় না, তারপরেও যতটুকু সম্ভব আর কি চেষ্টা। এই তো রান্না বান্না শেষ করে আমি আবার ওই যে বাচ্চাদের সাঁতারে স্কুলে গিয়েছিলাম, ওখানে আবার একা একাই বসে থাকতে হয়। তো কি করব, ওদের কিছু গাছ দেখলাম, এত সুন্দর, ভালো লাগলো। এই গাছটাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে কার্টুনে কিছু কিছু ক্যারেক্টারগুলো দেখায় না, হাত মুখে কেমন একটা বিশ্রী অবস্থা, এই গাছটা মনে হচ্ছে সেই ধরনের একটা ক্যারেক্টার। যাই হোক, তো আমি আবার একটু ভিডিও করছিলাম। এত শীতে ফুলগুলো কেমন নুতায় গেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এর গাছের পাতার কালারটাই এমন, দেখে মনে হবে ময়লা পড়েছে, তা না, ময়লা জমেছে এটা মনে হয়, তা না। এই দেখেন, আমি ঘষেও আপনাদের দেখাচ্ছি, এই গাছের পাতাটাই এমন। সে কেউ দূর থেকে দেখলে মনে হবে ময়লা পড়েছে, বাট ময়লা না, এমনই। আর এই যে একে দেখে মনে হচ্ছে কোনো সাপ টাপের গা। কি আর করা যায়। তো আমি আবার বিকালে পার্কে গিয়েছিলাম, ভাবিরা সবাই মিলে একটু বসে আড্ডা দিলাম। তো বাচ্চারা যে খেলতেছিল, এত ভালো লাগতেছিল। ওরা স্কুল থেকে, পার্কটার সাথে আবার স্কুল আছে, তো স্কুল থেকে বের হয়ে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করে তারপর বাসায় যায়। তো ভাবলাম একটু বাচ্চাদের ভিডিও করি, ভালোই লাগে পার্কে বসলে। ওয়েদার ভালো থাকলে সব বাচ্চা দেখতে পারবেন, লোকজন দেখতে পারবেন। এই দেখেন, একটা কুকুরকে নিয়ে বাচ্চারা সেই কুকুরের সাথে খেলা করতেছে। ওরা ইতালিয়ানরা কুকুরকে অনেক আদর করে, অনেক আদর করে। একটা বাচ্চাকে যেভাবে লালন পালন করে, একটা কুকুরকেও সেভাবে ওরা লালন পালন করে। কুকুর, বিড়াল এগুলাকে ওরা অনেক আদর করে এবং অনেক যত্ন করে রাখে। এইখানে একটা বাচ্চা আবার ওই যে ওগুলাকে কি বলে, সাবানের দিয়ে যে ওরা দেখতে, কার নামও ভুলে গেছি। এত ভালো লাগতেছিল, বাচ্চাটা ওড়াচ্ছিল, আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। ভালোই লাগে আসলে, ওয়েদার ভালো থাকলে পার্কে গেলে ভালোই লাগে, সময় ভালো কাটে, সব ভাবিরা বসে হাহাহিহি করে আড্ডা দেওয়া যায়। তো বাসায় ফিরে আমি আবার একটু আজকে জিলাপি বানাইতে বসছি। তো কিছু না কিছু আসলে করতে হয়, যেহেতু আমার বাচ্চার ঘর, বাচ্চারা নাস্তা টাইপের কিছু তো লাগে, প্রত্যেকটা দিন কিছু না কিছু তো তাদেরকে দিতে হয়। তো আজকে বানাইতে আসছি জিলাপি। আমি ইনস্ট্যান্ট জিলাপি বানাচ্ছি, যার কারণে আমার ঝামেলাটাও কম। যেগুলো আপনার লং টাইম প্রসেসিংয়ে করতে হয়, সেগুলোর ঝামেলা বেশি, বাট আমি মাখাবো, 15-20 মিনিটের মধ্যে ভেজে ফেলবো, তারপর চিনিতে ডুবাই ফেলবো। কারণ এখন ভাই যে দিন জামানা পড়ছে, এখন ওই লং প্রসেসিংয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আমি আসলে যে কোনো কিছু করার আগে প্রথমে একটু ট্রাই করে দেখি যে এটা হচ্ছে কি না, এর কিছু পানি মিশাইতে হবে কি না, কিংবা কিছু বেশি পড়ে গেছে কি না। তো সেই হিসেবে আমি আগে একটু ব্যাটার দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো এই তো তেল গরম হয়ে গেছে। আসলে মিষ্টি জাতীয় জিনিসটা আমার বাসায় বেশি বানানো হয়, কারণ আমার বাচ্চারা আর আমার শাশুড়ির বাচ্চা, এরা মেনলি মিষ্টিটা খুব পছন্দ করে। তো সেই হিসেবে আমার দেখা যায় প্রত্যেক দিনই কোনো না কোনো কিছু থাকেই, বিশেষ করে মিষ্টি আইটেমটাই বেশি থাকে ঝালের তুলনায়।
তো এই তো আমি জিলাপি বানাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, জিলাপিগুলো অনেক সুন্দর হয়েছিল, মুচমুচা এবং রসালো, গোলুমোলু, পারফেক্ট, সোজা কথা পারফেক্ট জিলাপি হয়েছিল। তো এই তো আমার জিলাপি বানানো শেষ। তো ভাবলাম একটু ঢং করি। যারা আমার জিলাপি বানানো দেখতে চান তারা আমার ফেসবুক পেজ চামিলিস কিচেনে গিয়ে ঘুরে আসতে পারেন। আমি ওইখানে এই জিলাপির বানানোর প্রসেসিংটা দিয়েছি, ভিডিওটা দিয়েছি। তো আপনাদের যদি কারো ইচ্ছা হয় তো চামিলিস কিচেনে গিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন জিলাপিটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানাবেন। তো যার কারণেই আমি একটু গুছিয়ে কাজ করছিলাম, এই আর কি, এছাড়া আর কিছুই না। তো হয়তো জিলাপির প্যাচগুলো সুন্দর হয়নি, কারণ আমরা তো ভাই প্রফেশনাল না, আমরা ঘরোয়া রাঁধুনি। ঘরের হাজব্যান্ড বাচ্চাদের এদেরকে যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করি, যে জিনিসই পারি যে খাওয়ানোর চেষ্টার থেকে আমাদের আসলে এই প্রচেষ্টা, এছাড়া আর কিছুই না। তো এর কারণে সেটা গোল হোক, বেঁকা হোক, তেরা হোক, এটা আসলে আমাদের কোনো ম্যাটার করে না। আমাদের মনে হয় যে আমার বাচ্চারা, হাজব্যান্ড, এরা খেয়ে তৃপ্তি পাইলেই হলো। এই দেখেন আমার ছোট ছেলে, দুষ্টু ছেলে কি করতেছে, সে একসাথে দুইটা জোড়া যে ইয়েটা পেয়েছে সেটা দিয়ে সে চশমা বানিয়ে মানে খেলা করছে। তো আবার বলতেছে মাম্মা আমাকে একটু ভিডিও করো। ওকে, ভিডিও করলাম, নাও হয়েছে। তো বাচ্চারা যেহেতু জিলাপি খেয়েছে, তো জিলাপি খেয়ে ওদের পেট ভরে গেছে, ওরা এখন ভাত খাবে না। তো বলছে মাম্মা আমরা একটু নুডলস খাবো। তো ভাবলাম তাহলে ইনস্ট্যান্ট নুডলসটা একটু করে দেই। তো সেই হিসেবে পানি গরমে দিয়েছি। তার আমি চেয়েছি যে একটা করে ডিম দিয়ে তারপরে গরম পানি দিয়ে এই ইনস্ট্যান্ট নুডলসটা করে দিব। বাট ইনস্ট্যান্ট নুডলসটা করে দেওয়ার পরেও বাচ্চারা ফুললি খায়নি। আমি বোকার মতো 4টা ভিজিয়েছি। আমি ভেবেছি সবসময় ওদের যেহেতু 2টো করে লাগে, কারণ বেশি একটা থাকে না ভিতরে, 1.5টা করে ওরা খায়। তো সেই হিসেবে আমি টোটালে 4টা করেছি, কিন্তু ওরা একটা খেয়ে আর খেতে পারেনি। যেহেতু জিলাপি খেয়েছে, জিলাপির মিষ্টি জাতীয় জিনিস না, ওটা 2-4টা খেয়ে পানি খেলেই আসলে পেট ভরে যায়। যার কারণে ওরা পুরাটা খেতেই পারেনি। তো মাঝখানে শুধু শুধু আমার কিছু নুডলস, 2 প্যাকেট নুডলস নষ্ট হয়েছে। যাক, নষ্ট বলতে মানে ওরা খায়নি, পরবর্তীতে আমি আর আয়ানের পাপা খেয়েছি, এই আর কি। তো নষ্ট বলা যাবে না, ভুল বললাম আমি, নষ্ট হয়নি, বাট ওরা খাইতে পারেনি। ওরা জিলাপি খেয়ে মেনলি পেট ভরে গেছে, এই হচ্ছে কথা। তো এই জিনিসটা আবার সুবিধা আছে যে যখন বাচ্চারা কোনো কিছু খেতে চায় না, টুস করে একটা যে করে দিলে 2-4 মিনিটের মধ্যে হয়েও যায়। 4 মিনিটে বেশি সময় লাগে না, হয়ে যায়। তো এটা মানে ফাঁকিবাজি খাবার হিসেবে পারফেক্ট একটা জিনিস। তো এই তো আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আমি আবার যে পানি দিয়েছিলাম এক ফ্রাই প্যানে, ছোটো ফ্রাই প্যান যেহেতু, যার কারণে পুরো পানিটা হয়নি, এর জন্য আবার একটু পানি বসাইতে হয়েছে। মেনলি 3টাতে হয়েছে, আর মানে 2:30 পর্যন্ত হয়েছে, আর 1:30টা বাকি ছিল। তো যার কারণে আবার পানি দিতে হয়েছে।